কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করা শুরু করলে, যখন তুমি প্রথম আধা পৃষ্ঠা, যখন তুমি 1 পৃষ্ঠা, যখন তুমি 2 পৃষ্ঠা, যখন তুমি 4-5 পৃষ্ঠা করে করে পড়বা, মনে রাখবা সব সময় যেন ওযুটা ক্লিয়ার থাকে। ওযুটা যখনই ভাঙবে সাথে সাথে ওযুটা বানাইবা। নচেত মনে রাখবা এই ওযু ছাড়া অবস্থায় যতটা আয়াত তোমার মুখ দিয়া বের হবে, এই আয়াতগুলো তোমার জবানের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার কলবের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার মাথার মধ্যে মুসাব্বা থাকবে। এজন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতটা করার আগে ওযুটা পরিপূর্ণ রাখা নিশ্চিত। যে জায়গায় বৈশা কোরআন পড়বা এই জায়গাটা পবিত্র থাকা নিশ্চিত। যে সিনার মধ্যে কোরআন থাকবে এই সিনাটা পবিত্র থাকা নিশ্চিত। এজন্য যারা হাফিজি পড়ে, হেফজুল কোরআন পড়ে, এদেরকে গুনার কাছ থেকে একটু বাইসা থাকা লাগে, কোন দুষ্টামির কাজ করা থেকে বাইসা থাকা লাগে। আর নচেত এই কোরআন তাদের সিনার মধ্যে পরিপূর্ণভাবে বহমান থাকে না। এবার হযরত ইসমাঈল আল মাখতুমি বলেন, আমার কোরআন শরীফের 2-3টা পৃষ্ঠা কে জানি নিয়ে গেছে। হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার কোরআন শরীফের ওই 2-3টা পৃষ্ঠা আপনি সুন্দর করে জায়গায় রাখতে পারেন, তাইলে আমার মনে হয় আমার এই কান্নাটা আর শুনতে পাবেন না। হযরত ইসমাঈল আল মাখতুমি বলেন, আমি যাইতে যাইতে তার তালাশ কইরা সিরিয়ার মসজিদের পার্শ্ববর্তী একটা বাড়ির মধ্যে গেলাম। আমি তালাশ করলাম, কে গো এমন একজন ব্যক্তির পরিবার আছো নাকি তোমরা তার মৃত্যুর পরে তার কোরআন শরীফটা কখনো খুইলা দেখো নাই? একজন মহিলা কয়, হুজুর আমরা খুইলা দেখি নাই, তবে গতকালকে আমার একটা বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমার স্বামীর ইন্তেকালের 7 মাস পরে। হুজুর, ও হুজুর গো, আমার স্বামী বাচ্চাটা আমার গর্ভের মধ্যে 3 মাস রাইখা ইন্তেকাল করেছিল, কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার পরে আমার বাচ্চাটা ওই দিনে কোরআন শরীফটারে হাত দিয়া টান দিয়া ফেলে দিছিল। এই কোরআন শরীফ কুইলা কুইলা কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল। আমি কোরআনের ওই পৃষ্ঠাগুলা ছিঁড়া আমি পৃষ্ঠাগুলা পানির মধ্যে ফেলাইয়া দিয়েছিলাম। এবার ইসমাঈল মাখতুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম তুমি বড় অন্যায় করেছ, তুমি বড় বাদ কাজ করেছ, তুমি বড় বাজে কাজ করেছ। এই কোরআনের পৃষ্ঠাগুলা ছিঁড়া ফেলাইয়া দেওয়ার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে বড় আযাব হইতেছে। সিরিয়ার মসজিদের পাশে তোমার স্বামীর কবরের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতেছে। এ ভাই, পুরা সিরিয়ার মানুষ বলে আমরা যখনই কবরের সামনে দিয়ে হাইটা যাইতাম আমরা তখনই আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাইতাম। এ কান্নার আওয়াজটা শুই না আমাদের কাছে বড় ভয় ভয় লাগতো। একটা কবর, এ কবর থেকে কান্নার আওয়াজ আসে, এটা তো ভালো জিনিস বোঝায় না। এ মহিলা, কই কোরআন শরীফটা আমার কাছে দাও। হযরত ইসমাঈল আল মাখতুমি বলে, কোরআন শরীফটা আমি আমার হাতে নিয়া আমি তাকায়া দেখলাম এই কোরআন শরীফের 3টা পাতা নাই, 3টা পৃষ্ঠা নাই। আমি আমার নিজ হাতে কোরআন শরীফের 3টা পাতার মধ্যে যেই লেখাগুলা ছিল প্রত্যেকটা লেখা সংশোধন কইরা আমি এই কোরআন শরীফের মাঝখানে রেখে দিলাম। রাখার পরে এবার দামেস্কের মসজিদের ওই কবরস্থানের সামনে দিয়া যাওয়ার সময় আমি এবার যখন ওই কবরবাসীর কাছে প্রশ্ন করলাম, আমি দেখলাম কোনো কান্নার আওয়াজও আসে না, আমার সঙ্গে কেউ আর কোনো কথাও বলে না। আমি এবার যখন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, কিরে এ কবরবাসী, এখন বুঝি তুমি আর কান্দো না, এখন বুঝি আমার সঙ্গে কথাও বলো না, এখন বুঝি তোমার কাছে শান্তি লাগে, কিন্তু আমি ইসমাইলের সাথে তারা আর কোনো কথা বলে না। এবার আমি নিয়ত করলাম আমি আমার আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিটার সঙ্গে আরেকবার কথা বলতে চাই। আল্লাহর বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে, ও আল্লাহ এই বান্দার সাথে আমি আরেকবার কথা বলতে চাই, যে বান্দার কবরের মধ্যে এখন কেন আর কান্নার আওয়াজ শোনা যায় না।
হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, নামাজের সিজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া আমি কান্না করতেছি, এমন টাইমে আমি দেখলাম আমার কানের মধ্যে একটা বাতাস লাগতেছে আর আওয়াজ লাগতেছে, কে যেন আমার ডাকতেছে, ও ইসমাইল ঘুম থেকে উঠে যাও। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত অনেকগুলা ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? বানান তো, আপনার পরিচয় কি কি আপনি? উনি বলে, যার কান্নার আওয়াজ পুরা সিরিয়ার মানুষ শুনেছে, আমি হইলাম সেই ব্যক্তি ইসমাইল। ও মাখতুমি, শুধু আমার কান্নার আওয়াজটা না, এলাকার মানুষ শুনেছে। তুমি কি জানো এই সিরিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে, কারোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না। হয়তো আপনারা অনেকে দেখেছেন, সিরিয়ার একটা বাচ্চা 2-3 বছর আগে মোবাইল ভিডিও ফুটেজের মাধ্যমে একটা ভিডিও বাইর হয়েছিল। বাচ্চাটা আরবিতে বলতেছে, আমাদেরকে যে ইহুদিরা মারছে আমি আল্লাহর কাছে বইলা দিব, আল্লাহর কাছে বিচার দিয়া দিব। ও ইসমাইল মাখতুমি বলে, তুমি কি কথা শুনাই না? তোমার কবরের আওয়াজ শুনতে পাইছে মানুষ।